কিন্তু নামাজের বিলকুল খবর নাই, চিন্তাটো নাই। দেখিয়া নিজের একটা দুঃখ লাগলো। আমরা সব কিচ্ছু পারি, মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়তে আমরা জিন্দগির অত কষ্ট হয়, এত কঠিন বুঝবাই। আমরা পাহাড়ের মতো জিনিস বুঝিয়া পাহাড়ের লাগান বাড়ি জিনিস বইতাম পারি, সব কিচ্ছু পারি, কিন্তু আমরা নামাজটা আমরা পড়িতাম পারি। দেখকা লক্ষ্য করি, এখন অজু করতে পানিটা কি লইতো, পানির দেখকা 3 জিনিস হয়ে গেলে এই পানি দিয়ে আপনি অজু করতা না। 1 নম্বর হইল পানির যদি কালার বদলি যায়, পানির একটা কালার আছে না সবুজ মুখা, এখন পানির কালার ইলা নাই, একবারে গুলা হয়ে গেছে গিয়া, একবারে নষ্ট এই পানি দিনা। 2 নম্বরে থাকছে গিয়া পানি একবারে হইয়া থাকছে গিয়া দুর্গন্ধ, পানি নাকের মধ্যে লাগাইলে গ্রাম দেখবা লইয়া দেখবা বেশিরভাগ দুর্গন্ধ, এই পানি দিয়ে না। 3 নম্বর যদি দেখুন সামান্য পানি একটা গর্তর মধ্যে, এই পানি দিয়ে আপনি উজু করতা না, এই পানিটা সামান্য কাটিয়ে একবারে পানি হয়ে গেছে গিয়া, এই পানি লাড়াছাড়া করলে অন্যান্য ময়লা উঠে যাইব, যার কারণে এই ধরনের পানি দিয়ে আপনি আর উজু করবা না। এখন আপনি তৈয়ম করিয়া রেডি নমাজ পড়তা, পানি পাইছেন না, পানি নাই, আশপাশে পানি নাই, খরা দিছে কিবা, তো আপনি পাহাড়ের নিচে গেলে পানি পাইতা। তৈয়ম করিয়া রেডি নমাজ পড়তা, তৈয়ম বাতি লই যা, ওই সময় আস্তা দেখছেন লগর একজন মানুষে কেটলি এক জগ পানি লইয়া আইছে, আবার লগে লগে পানি যেমনে দেখছেন দিয়া কইছেন বলে পানি নকা অজু করকা, আপনার তৈয়ম বাতি লই গেছে, আপনি এখন কি করতা, অজু করি লাইতাম। এখন আপনার তৈয়ম বাতিল, আগে পানি পাইছিলেন, এখন পানি পাইলিছ, তৈয়ম বাতিল হয়ে গেছে গিয়া। এখন অজু করতে সময় বিশেষ করিয়া অজুর আগে হইল গিয়া মিসওয়াক করা। আল্লাহর রাসূলে ফরমান, লাউলা নাশুকা আলা উম্মতি লা আমারতাহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূলে ফরমায়, আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা কইলা মানে হর ওয়াক্তের নামাজের আগে অজুর আগে তুমি তান কি করো, মিসওয়াক করো, আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া মানে রাত গনাইয়া পড়ো। আমার উম্মতগুলোর কষ্ট হইব। রাসূলুল্লাহ ফরমায়, একবার মিসওয়াক করিয়া অজুর আগে যখন আল্লাহর কোনো বান্দা হলে মিসওয়াক করিয়া নামাজ পড়িবা, 1 রাকাতে 70 রাকাতর সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। মিসওয়াক দাম মাত্র 20 টাকা। মিসওয়াকটা সারা কিনকা বাজারের থেকে আনিয়া বাথরুমে রাখি দেখবা, টেবিলও রাখা, দেখলে স্মরণ হইব, ইনশাল্লাহ আস্তে আস্তে আমল করতে পারবা। মিসওয়াক করিয়া নমাজ পড়িলে 1 রাকাতে 70 রাকাতর সওয়াব। দাঁতর কিছু দাঁত বড় বড় কোনো রোগ হইতো না, দাঁত মিসওয়াক করলে দাঁতর রোগ হয় না। শুধু তাই শেষ নাই, মিসওয়াক দ্বারা দায়মি হিসাবে করবায় আর মৌত আবার ইমানি অবস্থায় আল্লাহ তাদের মত নসিব করবা। সুবহানাল্লাহ। আর এশার নামাজ তাখির করিয়া পড়া বালানি না বালানা আমি পরবর্তীতে আমি আলোচনা যাই। আর এর জন্য যেই সময় অজু করলাম, অজু করা আরম্ভ করতা, যদি তুলিয়া পানি দিয়ে অজু করেন, তুলিয়া পানি দিয়ে অজু করতে সময় উঁচা জায়গার মধ্যে বসিয়া অজু করা হইল গিয়া মুস্তাহাব। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال في آية الأخرى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تقبل الصلاة الحائز إلا بخمار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আপনার গ্রাম সারায় মেহনত করিয়া ওয়াজ মাহফিল আয়োজন করছেন তাই নেক মাহফিলের মধ্যে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন রাত 12:30 উপরে 12:30 হয়ে গেছে। রাত অর্ধেক থাকি বেশি অতিবাহিত হয়ে গেছে আমরা তাকিয়া, যার কারণে আপনারা যারা আসন মাহফিলও জানিয়ান না, অনেকে হয়তো এখনো রাত্রের খানিও খাইছেন না, ওলা নেন তো না খাইয়া আপনারা ইলার কত সময় থাকতে পারো আমি চিন্তা করি। আনা খাইয়া যদি সারা ওয়াজ শোনাত লাগন তো পেটর বুকে আপনারা কষ্ট হইব, ক্ষতি হইব। যার কারণে যারা গেছেন গিয়া বাড়িয়ে করে খাওয়াত আস্তে আস্তে আপনারা মাহফিলে তশরিফ আনুকা, আর যারা খাইছেন না আপনারা বেশি পেটো লাগি গেলে ক্ষুধা লাগি গেলে গিয়া আপনারা খাইয়া আইবা। আমরা খালি ওয়াজ করতাম আর আপনারা বইতা উপবাস,
এখানে আমার মনও নাই, যার কারণে ইনশাল্লাহ আমার এক বিষয় দেওয়া হয়েছে, নিশ্চয় বিষয় ভিত্তিক আছে, সবর এক একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আলোচনা করা হইত। আল্লাহ তৌফিক দিতা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আগমন করলা, তশরিফ আনলা, তখন সেই মক্কার জমিন রসুল্লাহ আসার পরে ই যে অবস্থা আল্লাহর রসুলে দেখছ, কিতা দেখছেন বলে রসুল্লাহ দেখলা যে মানুষ জাত মক্কার জমিনও আসন, কিন্তু মানুষ তার চলা চরিত্র মাত কথা কিচ্ছু সৌন্দর্য আসলো না তারার মধ্যে। একগুড়োয় গাছর পূজাও করতা, একগুড়োয় ভাতরের পূজা করতা, একগুড়োয় ভাতরের সজিদাও দিতা। এই ধরনের অভ্যাস, এই ধরনের আদত তারার মধ্যে আসলো। খুব বেশি ও ধরনের জিনিসগুলা প্রচলন আসলো রাসূলুল্লাহ দেখছেন। তে আমরার ভারতবর্ষ যে দেশ, গণতন্ত্র দেশ, এমন এক দেশ যে দেশের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে একসঙ্গে বলে না। ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন রাষ্ট্র আছে, যেটা রাষ্ট্রের মধ্যে কোনো রাষ্ট্রইলা আছে শুধু এক ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ। যদি ওয়ার্ল্ডের মধ্যে যদি ধর্ম অবলম্বী মানুষ যদি এতেন, সবটাকি ধর্মর কোন ধর্মর মানুষ বেশ বলে খ্রিস্টান ধর্ম। 1 নম্বর স্থান হইল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের স্থান, দ্বিতীয় স্থান হইল ইসলাম ধর্মের মানুষ, তৃতীয় স্থান হইল যে সনাতন ধর্মের মানুষ। অন্যান্য দেশ তাকিয়া পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশগুলো আছে, সবথেকে বেশি আমাদের ভারতবর্ষের মধ্যে সনাতন ধর্মের মানুষ বেশ। যদিও পূজা করডা বিভিন্ন বড় বড় উৎসবগুলা পালন করডা আমরা মুসলমান জাতি, মুসলমান গোষ্ঠী আমরা কোনোদিন এরারে নিষেধ দেই না, দেইনি হয়ে যায়, জি না, আমরা নিষেধ দেই না। কিন্তু আমরাও যদি এক জায়গাত ওলা নমাজ পড়ি, শহর দ্বারও নমাজ পড়ি, কোনো জায়গাত গিয়া সুযোগে নমাজ পড়ি, আমরা নমাজ পড়া দেখলে অনেক ধর্মের মানুষ হলে ওলা বাধা দিন না, কন্যা ইসলাম ধর্মের মানুষের নমাজ পড়ে তার স্রষ্টার ডাকের স্মরণ করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমার দাওয়াত লইয়া গেল। আল্লাহর রসুলে গিয়া পয়লা তাই প্রমাণ দিলা, পরিচয় দিলা, হইলে আমি এলাম গিয়া শ্রেষ্ঠ একজন নবী, আল্লাহ আমার নবী হিসাবে পাঠাইছ। আর তুমি তান ও যে বিভিন্ন গাছের পূজা করডায়, এটা কিন্তু আমি মানিয়া নিয়ার না। আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করতাম যে আল্লাহ আমরা সৃষ্টি করছেন, আর আমি এলাম নবী, তুমি তাই আমার অনুসরণ করো। তখন যারা বুঝছে মানছে, যারা বুঝছে না মানছে না। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য বন্ধ হলে যারা বিধর্মী আসলো, ইসলামের বিরোধীকারী আসলো, ইসলামের বিপক্ষে আসলো, এরা রাসূলুল্লাহর মাত কথা চলা চরিত্র দেখিয়া অনেক বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। যার জন্য রাসূলুল্লাহর আদর্শ দেখিয়া, ব্যবহার দেখিয়া, আদর্শরে জীবনে সুন্দর করতে হইলে, ব্যবহার সুন্দর করতে হইলে একমাত্র নফসর লাগি জিহাদ করিয়া, লড়াই করিয়া মানুষে তার জীবনের মধ্যে যদি সে নমাজরে যদি সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে এই বন্দার জীবন আদর্শ সুন্দর হয়ে যায়। নমাজে মানুষের জীবনটা পরিবর্তন করিলায়, জীবনটা সুন্দর করিলায়। এখন কইমু বলে নমাজ তো আমরা জানি, নমাজ আমরা পড়িয়া, উলামায়ে কেরাম হলে নসিহত করেন নমাজ পড়লে গরিবি দূর হয়, নমাজ পড়লে মানুষের সম্পদ ধনী হয়, নমাজ পড়িলে মানুষ গুনার থাকি বিরত থাকে। অমুকে দেখি নমাজ পড়ে এর ঘরে গুনার কাজ করে, বা আমিও নমাজ পড়ি আবু আমার গরিবি হালত দূর হয় না, ইলা কোনো সময় চিন্তা আই যেতে পারে। এখন আমি নিজে ওজন করতাম, নিজে নিজে এটা জাজ করে দেখতাম, আমি নমাজ যেন পড়িয়া আমার নমাজ কতটুক সঠিকভাবে আমি নিয়ম মানিয়া আদায় করিয়া, আমি যেন নমাজ পড়িয়া আমার নমাজ কতটুক শরীয়তর বিধান অনুযায়ী, সঠিক নিয়ম অনুযায়ী আমি নমাজটা পড়িয়া দিই। এক তো হইল গিয়া নামাজ,
আল্লাহর ওয়াস্তে আদায় করা, মানুষ দেখাইয়া নমাজ পড়লে এটা রিয়া, ই নমাজ আল্লাহ কবুল করেন না, এক নম্বর। দ্বিতীয়ত হইছে গিয়া নমাজ অশান্তি মনে পড়িলে ই নমাজ আল্লাহ কবুল করেন না। তৃতীয়ত হইছে নমাজের রুকুন যদি আদায় হয় না, ই নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। 4 নম্বরে থাকছে গিয়া মানুষে যদি নাপাকি হালতে নমাজ পড়ে, ই নমাজ কবুল হয় না। যার জন্য এই 4টা জিনিস যদি মানুষের মধ্যে থাকে, 4টা থাকি 3টা থাকে, 3টা না 2টা, 2টা না 1টাও থাকে, তাহলে এই নমাজ আল্লাহ কবুল করে না, গছে না। আল্লাহ এখন এই নমাজ পড়িত্রায় তুমি, কিন্তু এই নমাজটা আমার লাগি নমাজ পড়িত্রায় না। এই যে নামাজ আমরা পড়ি, নামাজ শব্দের অর্থ কিতা? একটা প্রশ্ন আসে। নামাজ যেন আমরা পড়ি সালাত, এই নামাজ শব্দের অর্থ হইল গিয়া আল্লাহর কাছে নত স্বীকার করা, আল্লাহর কাছে ছুট হওয়া, এক মানা। দ্বিতীয় মানা হইল গিয়া নামাজ শব্দের অর্থ হইল গিয়া আল্লাহর জাতর খুশি করা। তৃতীয়ত অর্থ হইল গিয়া কয়েকটা এর মানা আছে। তৃতীয়ত তার মানা হইল গিয়া নামাজ পড়িলে মানুষ নিজে নিজে ছুট হয়ে যায়, নিজে নিজে হে মাথা নত করিয়া নিজে ছুট হওয়া। এর লাগি নমাজ পড়িলে মানুষ ছোট হয়ে যায়, মানুষ নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়। আর নমাজ পড়লে আল্লাহ বন্দার উপরে বড় খুশ হন, রাজি হন। যার কারণে আমরা জিন্দগির দেখতাম আমরা কতটুক সঠিক নিয়ম মানিয়ে আমরা নমাজ পড়িয়া। নমাজ না পড়িলে কি তৈব আমরা জানি, উলামায়ে কেরাম বলে কইছেন বলে নমাজ না পড়িলে মানুষ জাহান্নামী হইব, বলে না। মনে আসতে পারে বলে জাহান্নাম তো কেউ দেখছি না, কেন কিলা হইব জাহান্নাম? দুনিয়ার আগুনের তাপ সামান্য বেশি লাগলে আমরা কতটুকু কষ্ট হয় আমরা অনুমান করতাম যে দুনিয়ার তাপ লাগলে জানতাম পারি না, তো একটা কি 70 গুণ পাওয়ার এটি দিয়ে আল্লাহ দুজখর আগুনটা বানাইছেন, জাহান্নাম যেটা বানাইছেন, এই জাহান্নামের আগুন কতটুকু আমরা সহ্য করতাম পারব? এটা হইল কি আখেরাতর বেলা, আখেরাতর জিন্দগি। নমাজ না পড়লে আখেরাত জান্নাত পাওয়া যাইত না, এটা জানা আমরা। তবে দুনিয়াত কোনো ক্ষতি আছে নি বলে যে দুনিয়াত ক্ষতি আছে। নমাজ না পড়লে অশান্তির জিন্দগি হয়ে যায়, নমাজ না পড়লে রুজি রোজগারের বরকত উঠি যায়। নমাজ যদি কেউ পড়ে না, তার আওলাদর জিন্দগি অন্ধকার হয়ে যায়। নমাজ না পড়লে মানুষ হারাম খাওয়া আরম্ভ করে কি। প্রকৃত নমাজি মানুষে হারাম খাওয়ার চেষ্টা করত না। এর লাগিয়া নামাজ যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নমাজ। নমাজ যদি মানুষের জিন্দগির যদি ফাঁসক পরিপূর্ণভাবে ঠিক করিলায়, বাকি সব কিছু সুন্দর হয়েছে বা সব আমালগুলা বন্ধা আস্তে আস্তে করতে পারবো। প্রথমে আমরা নমাজের গণ্ডির ঢুকা লাগবে। নমাজের গণ্ডিত যদি ঢুকি না, নমাজও ঢুকি না, নমাজ ঠিক করি না, ইয়ে আদত করি না, দুনিয়াত কোনো আমল দিয়ে আগুয়ানো সম্ভব হইত না। মনে করক্কা বাবার 5 আওলাদ আসন, 4 আওলাদ আসন, 3 আওলাদ আসন, ওলা আওলাদ তখন না 2জন 4জন। যে আওলাদে বাবার কথা বেশি শুনে বাবায় ও আওলাদরে মায়া করার, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনে সেইভাবে যে বন্দায় বেশি আমার কথা শুনে আমারে মানে, আমি আল্লাহর জাতি বন্দার উপরে বড় খুশ হয়ে রাজি। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, নামাজ তুমি তান কায়েম করো। কায়েম দি মুরাদ কিতাব ও যতই মহফিলের মধ্যে আসন, সারার মাথার মধ্যে কি আছে? তকি আছে। তকি দেওয়াটা কায়েম হয়ে গেছে গিয়া, তকি দেওয়া কায়েম হয়েছে। কিন্তু যদি আনা তকিয়ে যদি কেউ আসন, অন্য কেউ কইবা বলে আপনি তকি লইয়া কেন তুবা জায়গা দিতাম নাই, অসুন্দর লাগব। ওলা যদি বন্দা বান্দি হলে নমাজ কায়েম করিলাই, তাহলে নমাজি মানুষ হলে যারা নমাজ পড়েন না, এরারে নমাজি হলে স্থান দিতা নাই। ওইল নামাজ কায়েম। এখন যাই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতে শর্ট কতটা, কি নিয়মে পড়লে নামাজ কবুল হইব, আল্লাহ রাজি হইব, খুশ হইব? পবিত্রতা হইল যে 2টা, একটা হইল জাহিরি আর একটা হইল বাতিনি।
পবিত্র হইল জাহিরি আর একটা হইল বাতিনি। একটা হইল গিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে শরীরটার সুন্দর করে দৌত করা, আর একটা হইল বাতিনি লুকাইল জিনিসটার পরিষ্কার করা। এখন দেখো শরীরে কোনো ময়লা লাগছে, কোনো নাপাক জিনিস লাগছে, সাবান দিয়ে দইছি পরিষ্কার হয়ে গেছে, এটা হইল জাহিরি। আর আরেকটা হইল বাতিনি লুকাইল কোনটা? জাহিরিটা আগে নিয়ে আলোচনা করি। এখন আপনার গাত কাপড় লাগাইলাস, আপনি নমাজ পড়িতা, ঠিক আছে, আপনার গাত কাপড় আছে, কাপড়টা পাক রাখার সুরতও আছে। এখন যেমন আপনার গাত যে কাপড় আছে, কাপড়ের মধ্যে একটা ফাঁককে বিটি দিছে, বিটার লগে লগে ফাঁকির বিটটা আপনি দইলে আপনার কাপড়টা ফাঁক হইব। আর যদি দেখছেন না, খেয়াল করছেন না, বিটটা শুকাই গেছে গিয়া, টুকি মারছে, পড়ে গেছে গিয়া, বিটর কোনো চিহ্ন রয়েছে না, এই কাপড় দিয়ে নমাজ পড়লে আবার নমাজ হইব। বুঝছেন না? বুঝো আইসিন, দেখছেন না, ছুটিয়া পড়ে গেছে টুকির লগে ওইব, কিন্তু দেখার লগে লগে যদি আপনি দেখিলেন নতুনভাবে পড়ছি, এটা আপনার একটা নেজাসত, যে নেজাসতটা না দইলে হয় না। নিকটে একটা ছাগল আছে, ছাগলে প্রস্রাব করে, আপনার নিকটে দাঁড়াইল বা বসা অবস্থায় ছাগলে প্রস্রাব যদি করে, ছাগলে প্রস্রাব করা অবস্থায় ছাগলের প্রস্রাবর সিটাগার মধ্যে পড়ছেন, কিতাব লেখা ফেকার মাসলা, এই অবস্থা ছাগলের নিকটে প্রস্রাব করলে আপনার কাপড় পাক রয়েছে, আপনি এই কাপড় দিয়ে নমাজ পড়িতে পারবা। কারণ কিতা? ছাগলে প্রস্রাব করে কিছু সাফিয়া না বল যায় আদবে বাক্কা সাফিয়া প্রস্রাব করে, এর লাগে সিটা আপনার গাত পড়ছে না, আপনার নমাজ হইব কাপড় দিয়ে। যদি কোনো গরু থাকে, মহিষ থাকে, সে যদি প্রস্রাব করে, তাহলে আপনার নিকটে যদি তখন কাপড়টা বদলাইয়া পরিবর্তন করিয়া নমাজ পড়িতে বলে এখানে বলে গরুয়ে প্রস্রাব করে দাঁড়াইয়া, হয় গরুর মধ্যে পুরুষ হোক নারী হোক, তাহলে ফ্রুটায় প্রস্রাব করছে, সিটা পড়ছে, ছোটো ছোটো সিটা উড়িয়া গেছে, দেখছেন না, আপনার কাপড়টা না পাক হয়ে গেছে, কাপড় দিয়ে আপনি নমাজ পড়িলে হইতো নাই। কাপড় গরুর দ্বারাও যদি আপনি খাড়া থাকুন, ই কাপড়ে আর নমাজ হতো। বাড়ির কুকুর আছে, কুকুরে কাপড় সই দিছে, কাপড় বদলাইতেও লাগে, বলে যে জায়গা সইছে দই নাই, বলে জি নাই। কুকুরে সই নিলে একবারে কাপড় পুরা পরিবর্তন করা লাগে। যে কাপড়টা আপনার সইছে, কাপড়ের মধ্যে তার মুখ লাগাই দিছে বা তার শরীরটা লাগাই দিছে, কাপড়টা পুরা পরিবর্তন করিলাই দা। এর লাগে ফারতে কুকুর না বালা কুকুর যে ব্রেঞ্চর মধ্যে বসব, এখানে যদি আপনি বসেন আর এর পরে কাপড় লইয়া নমাজ পড়েন, নমাজ কবুল হইত না। এর লাগে ফারতে কুকুর ফালা আমরা মুসলমানের লাগি বালা নাই, যার কারণে বিশেষ করিয়া কুকুরে কাপড় সইলে দোয়াও লাগবে, নতুবা উপায় নাই। কোন পুরুষে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করছেন না, ডাইরেক্ট জল ব্যবহার করে নিছ, ইলাও না, ডেলা পাইছেন না, কোনো ব্যবস্থা নাই, ডাইরেক্ট জল ব্যবহার করছেন। যদি তার সন্দেহ থাকে না, তার কোনো কাতরা ছুটিত না, জল ব্যবহার করছেন, ওই যাইব, কিন্তু সহি তরিক হইল তাই ডেলা ব্যবহার করতাম, তাই ডেলা ব্যবহার করতাম। প্রস্রাব করা এটা তিনটা হুকুম: ইস্তিনকা, ইস্তিনজা, ইস্তিবরা। ইস্তিনকা হইল ডেলা বা টিস্যু ব্যবহার করা, ইস্তিনজা হইল যেমন প্রস্রাব করা, প্রস্রাব করিয়া যত সময় ডেলা ব্যবহার করতে থাকবা, এই হালতে থাকা হইল ইস্তিনজা। এরপরে হইল গিয়া ইস্তেবরা, জল ব্যবহার করার নাম হইয়া থাকছে গিয়া ইস্তেবরা। হইলা তিনটা। যদি কেউ ডেলা ব্যবহার করছেন না, আল্লাহর বান্দা জল ব্যবহার করে লাইছ, পরবর্তীতে কয়েক কদম দিতে হাঁটিতে বা নমাজও গিয়া শরীক হইতে প্রস্রাবর কাতরা ছুটি গেছে গিয়া, আল্লাহর বান্দা যদি প্রস্রাবর কাতরা ছুটি যায়, তাহলে ইলা 1-2 ফুটা ছুটি গেছে, তান কাপড় পরিবর্তন করতা, তান খমর পর্যন্ত কমাজ কম তান নিজে দোয়া লাগবো। এই মাসলাটা আঞ্চল হেরাতুল ফেকা, বিভিন্ন ফেকার কিতাব থাকি মাসলাটা নিয়ে প্রকাশ করছেন, যার জন্য বিশেষ করিয়া কাতরা ছুটি গেলে আল্লাহর বান্দার নমাজ হইবার। কোনো মানুষের যদি প্রস্রাবর কাতরা ডাইরেক্ট যদি হয়ে যায়, কোনো দিন বন্ধ হয় না, সব সময় জারি থাকে, আটিতেও থাকে, প্রস্রাবর পরেও থাকে, আগেও থাকে, রাত ঘুমাইলেও থাকে। এম লাগি আবার হইব বেহতর তান কাপড় বদলাইয়া নমাজ পড়িতে।
যখন নামাজের সময় কাপড় বদলাইবার তার কাতরা চোটাইলগু ডাইরেক্ট হয়ে গেছে, ইলা কোনো কোনো মানুষের ওই যায় তাহলে ইলা এর লাগি হইব নমাজ, আর বাকিগুলোর আর হইত না। যারা ফসরাবর কাতরা ডাইরেক্ট না জারি না এরার নমাজ হইব, আর বিশেষ করে যারা জারি না এরার হইত না, যারা জারি হয়ে গেছে এরার নমাজ হইব। ফসরাব করতে গিয়া বিশেষ করিয়া পূর্ব দিকে ফসরাব করা নিষেধ, আর কিবলা দিকে ফসরাব করা বিলকুল জায়েজ নাই। কেউ যদি করেন কিবলা দিকে তাহলে গুনাহগার হইবা। পূর্ব দিকে ফসরাব করলে কিবলারে ফিস দেওয়া হইল, আর পশ্চিম দিকে কিবলা, আপনি যদি কিবলার দিকে ফসরাব করেন তাহলে আপনি গুনাহগার হইবা। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, বিভিন্ন হাদিস আইছে, হাদিসের একজন রাউই আছেন যার নাম হইল ইবনে লহিয়াতা। এই ইবনে লহিয়াতার নাম আসার লগে লগে হাদিসটা জয়ীফ হয়ে যায়, যার কারণে ই রাউির নাম আসার লগে লগে হাদিস জয়ীফ হয়ে যায়। বলে তাই কিবলার দিকে ফসরাব করে দিছিলা, ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তাই কিবলার দিকে ফসরাব করার কারণে তান হাদিসের আরম্ভণিত নাম আইল হাদিস জয়ীফ হয়ে যায় গিয়া। যার জন্য বিশেষ করিয়া ফসরাব করতে সময় দয়া করিয়া সারা এই আমলটা করক, বেশি হেরান নাই, মাথার তকি দিয়া বা মাথা ডাকিয়া ফসরাব করার চেষ্টা করেন। পুরুষ এবং মহিলা মা বোন সকলের মাথার মধ্যে রুমাল থাকে, শাড়ি থাকে, এর জন্য যারা খালি মাথায় ফসরাব দাইম করবে এর স্মরণ শক্তি কমে, জ্ঞান দিনে দিনে খালি কমে, যার কারণে ফসরাব করতে সময় খালি মাথায় ফসরাব করার থাকি বিরত থাকার চেষ্টা আমরা করতাম। ফসরাব করতে খালি মাথা না, তকিয়ে মাথার দিলে হেরান না, রুমাল লেখা বা মাথার যে কোনো কাপড় খালি মাথা ফসরাব করলে স্মরণ শক্তি, ইয়াদ শক্তি কমে যায়। ফসরাব করাত লাগিয়া মাথা ওইটা থাকছে গিয়ে বেয়াদবি, ফসরাব করা এবং পায়খানার হালত বিশেষ করিয়া সালামর জবাব লইতে না, অন্য কোনো মানুষই আবার সালামও দিতে না। যার জন্য আল্লাহর বন্দেগান ফসরাব যেই সময় শেষ হয়ে গেল, মহিলাদের জন্য একটা হুকুম আছে, একটা মস্তাব আদায় করকা। মা বোনকলে ফসরাব করার পরে জল ব্যবহার করিয়া আলাদা একটা কাপড় ব্যবহার করইল গিয়া মুস্তাহাব। মহিলাদের জন্য একটা হুকুম, শুধুমাত্র হইল একটা হুকুম। যখন আল্লাহর কোনো বান্দা বান্দি হলে ফসরাবর জরুরত বেশি ধরে লাইছে, এমত অবস্থায় নমাজ পড়া হইল মকরুহ। বেশি ফসরাব বা উজু হরতাম বুড়া লাগিলা আছে না, ফসরাব লইয়া পড়িলাই কইতাম মকরুহ। ফসরাব শেষ কর। কোনো বেশি মানুষের বেটো ক্ষুদা লাগছে, ক্ষুদার জ্বালা বেটা সহ্য না, নমাজ সামনে, কিন্তু আল্লাহর বন্দার কইছে বলে তুমি আগে সামান্য খানি খাইলাও তারপরে নমাজ পড়িবাই, নতুবা তুমি উপবাস থাকিয়া পেটের ক্ষুধার যন্ত্রণা লইয়া তুমি নমাজের মধ্যে লাগিও না। পরে আল্লাহর বন্দা তুমি নমাজ এক মনে পড়িতে পারতে নাই, এর লাগে খাওয়া পিয়া করিয়া তুমি নমাজের মধ্যে লাগো। আর বেশি ফসরাবের বেগে দল লইলা নমাজ পড়িও না, জানিয়া শুনিয়াই মকরুর হালতের অবস্থায় নমাজ গান পড়িও না। বেশি ফসরাব ধরলে ফসরাব করিয়া আপনি নমাজ পড়িতা। ফসরাব করা শেষ, এখন অজু করতাম। অজুর মাসলা আইছে গিয়ে অজু কি জিনিস দিয়া করেন? অজু করেন বলে পানি দিয়া, পানি না হইলে তৈয়ম। তৈয়মের আয়াত নাজিল হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার আর ইসলাত তাকি আয়াতে করিমা নাজিল হইছে। পানি পাইছেন না, যার কারণে ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। দেখো তৈয়মের আয়াত নাজিল হইছে কোন দিন কোন সময়? একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকার গলার হার হারিয়ে গেছিল, সরা হারিয়ে গেছিল। সরা হারিয়ে আসরের ওয়াক্ত যার গিয়া আসরের ওয়াক্তর নমাজ পড়িতে পানি পাইবা বহুত দূরই গেলে পানির ব্যবস্থা, এর আগে পানি নাই। সাহাবায়ে কেরাম হলে খালি চটপট করডা বলে ইয়া রাসূলুল্লাহ হার হারিয়ে গেছে, তালাশ করার লাগিয়ে এখন আসরের ওয়াক্ত যার গিয়া আমরা তো ওযু করতাম, নমাজ পড়তাম। রাসূলুল্লাহ কইতা অপেক্ষা করতে করতে আল্লাহ রাসূলের ইহসানুল লাগি, উম্মতে মুহাম্মদের ইহসানুল লাগি কোরআনের আয়াত নাজিল হইছে।
ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানির যদি সন্ধান পাও না, পানির কোনো ব্যবস্থা থাকে না, তাহলে আল্লাহর বান্দাগান তুমি তান কি করো, তুমি তান তৈয়ম করিলাও। তৈয়ম কি দি করয় বলে মাটি দিয়ে তৈয়ম করিলাও। এই সময় আল্লাহর যাতে অর্ডার করছো নবী, আপনি এবং আপনার সাহাবী হলে পাক মাটি দিয়ে আপনি নিজে পাক হইয়া তুমি তার আসরের নামাজ রে আদায় করিলাও। হোক সুবহানাল্লাহ। এখন মাটিটা কি লইতো, খেয়ে বাসন শক্ত আঠাইল মাটি দিয়ে বানাইলেন তৈয়মর দলা, দেখছই আটালি মাটি দিয়ে বানাইবা না। তৈয়মর দল হইতো এমন মাটি যে মাটিটা গসাইলে এত মাটি লাগে। তৈয়মম করতে গিয়ে শুধু তো মুখ মুছে করা, হাত মুছে করা, আর তো কিচ্ছু নাই, মাথা মুছেও নাই, পাও মুছেও নাই, তৈয়ম খারা করতাম। তৈয়মম করতে গিয়ে আপনি বেশি বেমার, ডাক্তারে কইছে আপনি জল সইলে আপনার অসুবিধা, তাই ঠান্ডা জল সইলে আপনার বেমার বাড়ি যাইব। কিবা তো জেনারেল গাড়িতে উঠছেন, প্রাইভেট গাড়িতে না, জেনারেল গাড়িত, বাসও উঠছেন, ট্রেন উঠছেন, জলের কোনো ব্যবস্থা নাই। নমাজ আপনি আদায় করতা, তৈয়ম করতা, কিংবা তো প্লেনও উঠিছেন, জলের তেমন ব্যবস্থা নাই, আপনি তৈয়ম করতে পারবা। পানির কোনো সন্ধান নাই, 1 মাইল আটিয়া গেলে পানি পাইবা, নতুবা আপনি তৈয়ম করে লাইতে পারবা। এর লাগে আল্লাহর বন্দেগান যে মাটির দলা যেটা, এটা মোটামুটি মুটির ভিতরে সেই মাটির দলা ঢুকত, একেবারে ছোটো না। তৈয়মর দলা যদি বানায় মোটামুটি ওজন ক্রিকেট বল আছে না নি, ও পরিমাণ মোটামুটি 1 হাত দিয়ে ধরা যায়, মুঠার প্রয়োজন নাই, আর একবারে ছোটো না, বুঝেছো? এই যে তৈয়মর দলা, এটা হাতের মধ্যে বলিবা আপনি নামাজ পড়ার জন্য। আপনি যখন নিয়ত করবা আল্লাহ আমি জোহরের নামাজ রে আমি আদায় করতাম রে আল্লাহ, ওই হাতের মধ্যে ওলা মলিবা, মাটির কিছু অংশ থাকবা, আপনি মুখ কান মুছে করবা। এরপরে আবার হাতের মধ্যে মলিয়া 2 হাতের খনি পর্যন্ত আপনি মুছে করলা, আপনার তৈয়ম হয়ে গেছে গিয়া, ও শেষ, ইনু আর কিচ্ছু নাই, তৈয়ম করলা। যে নিয়তে তৈয়ম করছেন নমাজ পড়তা, ও নিয়তে আপনি তৈয়ম করছেন, কিন্তু জোর রক্ত লাগি আপনার জোর পর্যন্ত তৈয়ম, ই তৈয়ম দিয়ে আসর না, বুঝেছেন মাসলা? আসর রক্ত আবার আপনি তৈয়ম করবা, আসর রক্ত করিয়া আবার মাগরিব পর্যন্ত আবার আরেকবার তৈয়ম করবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া তৈয়ম করলে আপনি শেষ, বেমারির লাগে তৈয়ম। এখন মনে করো ট্রেনে উঠিছেন, তৈয়মর দলাও নাই, পানিও নাই, কি করতাম? ট্রেনের বারে দিয়ে টইল যে আলা হাজাল কেয়াস, কেয়াসি মাসলা উলামায়ে কেরাম মখলে মাসলাটা মানে সাবিত করছেন, ইস্তেমবাদ করছেন, কইছেন ট্রেনের দ্বারে দিয়া ওলা হাত দিলে দুলা পাইবাই, মাটির কিছু অংশ পাইবাই, ও মাটি দিয়ে তুমি তাই তৈয়ম করিয়া ট্রেনের নামাজ পড়িলাও। এর লাগিয়া আমিও না একবার নেপাল সফরে গেছিলাম, দেখলাম কলিকাতার এক ছেলে, দেখলাম প্রত্যেক অক্তর নামাজ ট্রেনে পড়লে, দেখি আমার খুব ভালো লাগছে। আমরাও পড়েছি ইনশাল্লাহ, আমরা মেসাব 2 জন আসলাম, টোটাল 3 জন আসলাম। তে দেখলাম একটা কলিকাতার ছেলে নমাজ পড়ার, এই ডাব্বাত আরও বহু মুসলমান হল, এ হক নমাজের খবর নাই, এ হক তো নাই। দেখিয়া কইলাম আমরা 3-4 জনে পড়লাম, আর রাস্তা ডাব্বা প্রায় 72টা বার থাকে একটা ডাব্বাত, কিন্তু 72-এর মধ্যে প্রায় 50% মুসলমান। আমরা নমাজের খবর নাই। ট্রেনও আমরা দেখলাম মুসলমান ভাই তাহলে খাইতরা, গল্প করডা, খেলাইতরা, কিন্তু নমাজের বিলকুল খবর নাই, চিন্তাটো নাই। দেখিয়া নিজের একটা দুঃখ লাগলো। আমরা সব কিচ্ছু পারি, মাত্র 5 ওয়াক্তের নমাজ পড়তে আমরা জিন্দগির অত কষ্ট হয়, এত কঠিন বুঝবাই। আমরা পাহাড়ের মতো জিনিস বুঝিয়া পাহাড়ের লাগান বাড়ি জিনিস বইতাম পারি, সব কিচ্ছু পারি, কিন্তু আমরা নমাজটা আমরা পড়িতাম পারি। দেখকা লক্ষ্য করি, এখন অজু করতা, অজু করতে পানিটা কি লইতো, পানির দেখকা 3 জিনিস হয়ে গেলে এই পানি দিয়ে আপনি অজু করতা না। 1 নম্বর হইল পানির যদি কালার বদলি যায়, পানির একটা কালার আছে না সবুজ মুখা, এখন পানির কালার ইলা নাই, একবারে গুলা হয়ে গেছে গিয়া, একবারে নষ্ট এই পানি দিনা।
দুই নম্বরে থাকছে গিয়া পানি একবারে হইয়া থাকছে গিয়া দুর্গন্ধ পানি নাকর মধ্যে লাগাইলে গ্রাম দেখবার লিয়া দেখবা বেশিরভাগ দুর্গন্ধ ই পানি দিয়ে না। তিন নম্বর যদি দেখুন সামান্য পানি একটা গর্তর মধ্যে এই পানি দিয়ে আপনি উজু করতা না, এই পানিটা সামান্য আটিয়ে একবারে পানি হয়ে গেছে গিয়া এই পানি লাড়াছাড়া করলে অন্যান্য ময়লা উঠে যাইব, যার কারণে এই ধরনের পানি দিয়ে আপনি আর উজু করবা না। এখন আপনি তৈয়ম করিয়া রেডি নমাজ পড়তা আস্ত পানি পাইছেন না, পানি নাই, আশপাশে পানি নাই, খরা দিছে কিবা, তো আপনি পাহাড়ের নিচে গেলে পানি পাইতা। তৈয়ম করিয়া রেডি নমাজ পড়তা, তৈয়ম বাতি লই যা, ওই সময় আস্তা দেখছেন লগর একজন মানুষে কেটলি এক জগ পানি লইয়া আইছে, আবার লগে লগে পানি যেমনে দেখছেন দিয়া কইছেন বলেও পানি নকা অজু করকা, আপনার তৈয়ম বাতি লই গেছে, আপনি এখন কি করতা অজু করি লাইতাম। এখন আপনার তৈয়ম বাতিল, আগে পানি পাইছিল না, এখন পানি পাইলিছ, তৈয়ম বাতিল হয়ে গেছে গিয়া। এখন অজু করতে সময় বিশেষ করিয়া অজুর আগে হইল গিয়া মিসওয়াক করা। আল্লাহর রাসূলে ফরমান লাউলা নাশুকা আলা উম্মতি লা মারতাহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা কইলা মানে হর অক্তর নমাজের আগে অজুর আগে তুমি তান কি করো, মিসওয়াক করো, আর এশার নমাজটারে তুমি তান তাখির করিয়া মানে রাত গনাইয়া পড়ো। আমার উম্মতগুলোর কষ্ট হইব। রাসূলুল্লাহ ফরমায় একবার মিসওয়াক করিয়া অজুর আগে যখন আল্লাহর কোনো বান্দা হলে মিসওয়াক করিয়া নামাজ পড়িবা, এক রাকাতে 70 রাকাতর সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। মিসওয়াক দাম মাত্র 20 টাকা। মিসওয়াকটা সারা কিনকা বাজারের থেকে আনিয়া বাথরুমে রাখি দেখবা, টেবিলও রাখা, দেখলে স্মরণ হইব, ইনশাল্লাহ আস্তে আস্তে আমল করতে পারবা। মিসওয়াক করিয়া নমাজ পড়িলে এক রাকাতে 70 রাকাতর সওয়াব। দাঁতর কিছু দাঁত বড় বড় কোনো রোগ হইতো না, দাঁত মিসওয়াক করলে দাঁতর রোগ হয় না। শুধু তাই শেষ নাই, মিসওয়াক দ্বারা দায়মি হিসাবে করবা, আর মৌত আবার ইমানি অবস্থায় আল্লাহ তাদের মত নসিব করবা। সুবহানাল্লাহ। আর এশার নমাজ তাখির করিয়া পড়া বালা আনি না বালা না, আমি পরবর্তীতে আমি আলোচনা যাই। আর এর জন্য যেই সময় অজু করলাম, অজু করা আরম্ভ করতা যদি তুলিয়া পানি দিয়ে অজু করেন, তুলিয়া পানি দিয়ে অজু করতে সময় উঁচা জায়গার মধ্যে বসিয়া অজু করা হইল গিয়া মুস্তাহাব।